ওয়ালাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো যারা খরগোশ পালনের নতুন, তো আপনারা বুঝেন না খরগোশ কখন বাচ্চা দিবে, কিভাবে বাচ্চা দিবে। তো আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো কিভাবে বাসা বানাবে। তো যাদের খরগোশ ধরেন যে 2-3 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে, তো তাদের লক্ষণটা কীরকম আসবে, তো আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখতেছেন আমার খরগোশটা মুখে করে খড় নিয়ে বাসা বানাতে চেষ্টা করতেছে, দেখতেছেন। তো এরকম যদি আপনার খরগোশ এরকম করে বাসা বানানোর জন্য এরকম করে, তাহলে বুঝবেন যে আপনার খরগোশটি 2-3 দিন বা 4 দিন পরে বাচ্চা দিতে পারে এবং কি বাচ্চা দিবে ইনশাআল্লাহ। তো দেখতেছেন। আর নেস্ট বক্স দিই নাই, কারণ ও নেস্ট বক্সে বাসা বানায় না বা বাচ্চা দেয় না। আমি এর আগের বারেও আমি দিয়েছিলাম, সে বক্সে বাচ্চা দেয় না, সে পাশে দিয়ে বাসা বানিয়ে বাচ্চা দিয়েছিল। ওই কারণে আমি আর বাক্সা দিই নাই। এরকমভাবে নিজে নিজেই বাসা বানিয়ে বাচ্চা দিবে। দেখতেছেন আমি এখন খড় আরও আনছি, আমি আরও দিয়ে দিয়েছি, তার সুবিধা হবে। সুবিধার জন্য আমি খড় আনে দিছি। এরপরে সে নিজে বাসা বানায় নিবে। আপনারা যারা নতুন তারা তো বুঝবেন না যে খরগোশ বাসা বানানোর জন্য চেষ্টা করতেছে। আপনারা যারা নতুন তারা তো বুঝবেন না। তো আমি আপনাদের বলে দিতেছি, যখন আপনারা খাওয়ার জন্য ঘাস দিবেন, তো তখন সে ঘাসগুলোরে কুড়ে নিয়ে মানে গালে করে নিয়ে সে বাসা বানানোর চেষ্টা করবে। তো তখন বুঝবেন যে আপনার খরগোশটা বাসা বানানোর চেষ্টা করতেছে, বাচ্চা দিবে 2-3 দিন পরে। ওই কারণে ও ঘাস দিয়ে যে বাসা বানানোর চেষ্টা করতেছে। তো তারপরে আপনারা খড় দিয়ে দিবেন। দেখতেছেন তার বাসা বানানো কমপ্লিট হয়ে গেছে। এরকম যদি দেখেন তাহলে মনে করবেন 1-2 দিনের মধ্যে আপনার বাচ্চা দিয়ে দিবে। এরকম ভিতরে পশম দিয়ে দিছে, কীভাবে বানাইছে দেখছেন। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটা যদি উপকৃত হন তাহলে আপনারা ভিডিওতে লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর কমেন্ট করেন। তো আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।